আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি এভাইনার ইউনিভার্সে। তো আজকে আমরা এই ভিডিওতে মাল্টি লেভেল স্টেটমেন্ট সম্পর্কে জানবো, অথবা আপাতত কন্ডিশনে আমরা ধরতে পারি এগুলোকে। তো এর জন্য আমি প্রথমে একটা মাল্টি লেভেল ডট জেএস নামক একটা ফোল্ডার ফাইল ক্রিয়েট করলাম। এখন আমি সাপোজ দিলাম যে কনস্ট্যান্ট প্রাইস, প্রোডাক্ট প্রাইস হবে প্রোডাক্ট প্রোডাক্ট প্রাইস ইকুয়াল টু দিলাম 5,000 টাকা। ঠিক আছে, এখন আমি শর্ত জুড়ে দিলাম যে ইফ যদি প্রোডাক্ট প্রাইস 5,000 বেশি অথবা সমান হয়, 5,000 বেশি অথবা সমান হয়, তাহলে পাবে তুমি 20% ডিসকাউন্ট। কমেন্ট করে দিলাম। তো কনস্ট্যান্ট আমরা দেবো যে ডিসকাউন্ট ইকুয়াল টু প্রোডাক্ট প্রাইস ইন্টু কত পার্সেন্ট ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট ভাগ কত, 100। ঠিক আছে, তো তারপর দিলাম যে আমরা কনস্ট্যান্ট, তাহলে পে অ্যামাউন্ট, পে বিল দিয়ে দিই, পে বিল ইকুয়াল টু প্রোডাক্ট প্রাইস মাইনাস পে বিল, পে বিল। ঠিক আছে, কনসোল ডট লগ লিখতে পারি যে পে বিল। ওকে, তো যদি আমরা কি বলছি কন্ডিশন অনুযায়ী যদি প্রোডাক্ট প্রাইসটা 5,000-এর সমান অথবা 5,000 থেকে বেশি হয়, তাহলে 20% ডিসকাউন্ট থাকবে। তো আমাদের প্রোডাক্ট প্রাইসটা কত, 5,000 থেকে 5,000 সমান অথবা 5,000 বড় কিনা, হ্যাঁ এটা বড় না হলেও সমান। তো দুইটা কন্ডিশনের ভিতরে একটা কিন্তু কম্পেয়ারটা মিল হয়েছে, যে দ্যাটস ওয়াই এটা কাজ করবে। আর যদি এটা কাজ, আচ্ছা আমরা দেখি কন্ট্রোল জেড দিই, নোড মাল্টি লেভেল ডট জেএস, মাল্টি লেভেল ডট জেএস, মাল্টি লেভেল ডট জেএস। যে কন্ডিশনটা কি কাজ করে না, বলা হয়েছে কি 5,000 সমান অথবা 5,000। আমরা আগে আরেকটা ইলস স্টেটমেন্ট দিয়ে দেখি। হ্যাঁ, ইলস অন্যথায় যদি কন্ডিশনটা সত্যি না হয়, তাহলে কি বলবে যে কনসোল ডট লগ, কনসোল ডট লগ প্রোডাক্ট প্রাইস। হ্যাঁ, আমার যত প্রোডাক্ট প্রাইস ততই আমাকে দিয়ে কন্ট্রোল যদি আমরা দিই নোড এমইউএলটি মাল্টি লেভেল ডট জেএস, কি বলছে, cannot access payable before initialization, payable। সরি, আমরা এখানে একটা এই পে বিলটা দিছি না, এখানে দেওয়ার কথা ছিল যে ডিসকাউন্ট। আসলে আমার তো পে বিল তো এর আগে, পে বিলটা তো এখানে দিচ্ছি আমি, এখানে যদি আমি ডিক্লেয়ার করিনি, তো এখানে ডিসকাউন্ট হওয়ার কথা ছিল। যাই হোক, তো এখন এটা আমাদের কাজ করার কথা। নোড মাল্টি দেখেন 4,000, 4,000 কেন হয়েছে, কারণ এটা প্রথম কন্ডিশনটা কাজ করছে। আর যদি আমরা দেখতে চাই আসলে ডিসকাউন্টটা কত, কনসোল ডট, কনসোল ডট লগ ডিসকাউন্ট, তাহলে 4,000 কেন থেকে এসেছে, কারণ এই পে বিলটা এই 5,000-এর 20% হচ্ছে 1,000। তো এখানে 5,000 20 এক প্রোডাক্ট প্রাইস কত, এখানে
বলছি আমরা যে 5,000 ডিসকাউন্ট কত, এই ডিসকাউন্টটা পাইছে কিন্তু এখানে 1,000। তো 5,000 থেকে 1,000 চলে গেলে পে বিল কত হয় আমার 4,000। আর যদি আমি আমার এই যে এটাকে আমি একটু কমাই দিই, আমি সব বুঝলাম যে 3,000, আমার যদি পে বিল 3,000 হয় তাহলে আমি কিন্তু কোনো ডিসকাউন্ট পাবো না। আমাকে তাহলে যে 5,000-ই আমার কিন্তু পে করা লাগবে। ওকে, প্রোডাক্ট প্রাইস যেত তত দিতে হবে, আমার কোনো ডিসকাউন্ট নেই। তো এই ক্ষেত্রে আমি যদি কন্ট্রোল দিয়ে দিই, কন্ট্রোল পি, কন্ট্রোল এক্স, যেটা আছে নোট, নোট মাল্টি লেভেল ডট, দেখেন এই যে 3,000 যত বিল ততই। ওকে, তো আবার ইচ্ছে করলে কিন্তু আমরা এখানে আলাদা আরেকটা কন্ডিশন তৈরি করতে পারি, সেটা এটাকে বলে ইফ এলস ইফ। হ্যাঁ, নতুবা অথবা যদি প্রোডাক্ট প্রাইস ইকুয়াল টু 2,500-এর, সমান 2,500 সমান অথবা বেশি হয়। ঠিক আছে, যদি প্রোডাক্ট প্রাইস 2,500 সমান অথবা বেশি হয় তাহলে আমরা কি দিব, তাহলে আমরা দেবো যে 10% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট। ওকে, তো এটা ডিসকাউন্ট কি হবে, কনস্ট্যান্ট ডিসকাউন্টটা কত দাঁড়ায় তখন, ইকুয়াল টু ডিসকাউন্ট ইকুয়াল টু প্রোডাক্ট প্রাইস ইনটু কত পার্সেন্ট হবে, যেহেতু 10% তো আমরা 10% 10 দিলাম আমরা, তারপর আমরা ভাগ দিলাম 100। তারপর কনস্ট্যান্ট পে বিলটা হবে তখন কত, তখন পে বিল হবে যে প্রোডাক্ট প্রাইস মাইনাস ডিসকাউন্ট। ওকে, কনসোল ডট লগ পে বিল। ওকে, যদি 3,000-এর বেশি হয় তাহলে কিন্তু আমাদের 2,000 ডিসকাউন্ট হবে। আর ডিসকাউন্টটা কত টাকা দেখি আমরা সেক্ষেত্রে আমরা বলি যদি কনসোল ডট লগ ডিসকাউন্ট, যেহেতু আমরা একাধিক ভ্যালু লিখতে পারি যে তোমার ডিসকাউন্ট হলো ওকে, আর এটাকে হালকা একটা কমা দিয়ে আমরা ডিক্লেয়ার করতে পারি। তো যেহেতু আমার এখানে কি হয়েছে, আমার প্রোডাক্ট প্রাইসটা কিন্তু এখানে কিন্তু 3,000-এর বেশি, সেহেতু আমাদের এই কন্ডিশনটা কাজ করার কথা। কন্ট্রোল জে যদি আমি সব কিছু আমি একটু ডিলিট করার চেষ্টা করি, আবার কন্ট্রোল জে দিলাম, এইটা আমি কন্ট্রোল পি দিলে কাজ করে না, জেড আমি বলি যদি নোট মাল্টি লেভেল ডট জেএস। দেখেন তোমার ডিসকাউন্ট হলো 300। ঠিক আছে, সেহেতু দেখি এই যে আমার যেহেতু প্রোডাক্ট প্রাইস 3,000, ডিসকাউন্ট 300, তা আমি পাবো হচ্ছে, এখানে একটা লিখে দিই, আমি একটা কোটেশন দিয়ে লিখে দিই যে তোমাকে পে করতে হবে এত টাকা। হ্যাঁ, এটাকে কমা দিয়ে কিন্তু এটাকে আলাদা করতে হবে।
তোমার ডিসকাউন্ট হচ্ছে এই 300 টাকা, তোমাকে পে করতে হবে 2800 টাকা, কারণ আমার ডিসকাউন্ট আমি পেয়েছি এখানে, দ্যাটস ওয়াই আমার পে করতে হবে 7,000। যদি আমি আবার বলছি না আমার টাকা 2,000 2,500 থেকেও কম, সেহেতু আমাকে 2,000ই পে করতে হবে। দেখেন আমার তো সেক্ষেত্রে আমার 2,000 পে করতে হবে। আবার যদি বলি যে না আমার টাকা 6,000, সেহেতু দেখা যায় যে আমার আবার এখানে যে 1200 টাকা ডিসকাউন্ট দিচ্ছে আর আমার পে করতে হবে 4800। তো ঠিক তেমনি আমরা আরেকটা জিনিস দেখে ফেলি, আমরা কিন্তু এখানে একাধিক স্টেটমেন্ট এড করতে পারবো। ভিডিওটা কি লম্বা হয়ে যেতেছে? এটা তো লম্বা হয়ে গেছে। যাই হোক, তাহলে ভিডিও একটু শর্টকাট করার জন্য আমরা এখানে কিছু জিনিস ইউজ করতে পারি। আমরা লিখতে পারি কনস্ট্যান্ট এজ ইকুয়াল টু 17, কনস্ট্যান্ট প্রাইস ইকুয়াল টু 500। এবং কন্ডিশন জুড়ে দিতে পারি যদি তোমার এজ 17 চাইতে কম অথবা সমান হয়, তাহলে তোমার কনসোল ডট লগ ইট ফুড বাই ফ্রি, তুমি খাদ্য খেতে পারবে ফ্রিতে। এটা হচ্ছে একটা কন্ডিশন। আমি বলতে পারি আবার এলসিফ অথবা যদি তোমার এজ তোমার এজ 60 এর বেশি অথবা সমান হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কি তোমার খাবারের মধ্যে আছে 50%, যেহেতু বৃদ্ধ মানুষ 50% ডিসকাউন্ট। সেক্ষেত্রে কি হবে যে কনস্ট্যান্ট ডিসকাউন্ট ইকুয়াল টু প্রাইস ইন্টু, যেহেতু 50% 50 গুণ করে ভাগ 100, তারপর আবার কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ভেরিয়েবল ইকুয়াল টু প্রাইস মাইনাস ডিসকাউন্ট, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে কনসোল ডট কনসোল, তো এখানে দিলাম ডিসকাউন্ট, তো কনসোল ডট লগ আমরা বলতে পারি যে সেটা হচ্ছে যে তোমার জন্য 50% ছাড়, ঠিক আছে। আমরা ক্ষমা দিয়ে বলতে পারি যে ওকে। তো কন্ট্রোল ভি, দেখেন ইট ফুড বাই ফ্রি, কেন ফ্রি, কেন এখানে খরচাটা কি লেখা চেষ্টা যদি করি, আসলে আমার এজটা কিন্তু 17 সমান অথবা তার ছোট, সেজন্য আমি ইট ফুড ফ্রি পেয়েছি। আমি বলি যে না আমার বয়স 60, কিন্তু আমাকে কি বলবে, আমাকে বলবে যে তোমার জন্য 50% স্যার, এই যে দেখেন তোমার জন্য 50% স্যার, 250 টাকা পাইছি আমি, হ্যাঁ।
এটা হচ্ছে এরকম। এখন ঘটনা হচ্ছে আমি কিন্তু ইচ্ছে করলে এরকম আরও কন্ডিশন জুড়ে দিতে পারি। এটাকে যদি আমি শিফট ডাউনেরও দুইটা কন্ডিশন তৈরি করার চেষ্টা করি, দেখেন। তো এটা কি করছে, তো এটা তো আসলে 60%-এর জন্য, হ্যাঁ না, আমি এখন বলতে পারি যে যারা বয়স 50 বছর বা তারও বেশি তাদের জন্য আছে 30% ছাড় অথবা 40% ছাড়। না, তাদের জন্য হচ্ছে 25% ছাড়। ওকে, তাদের জন্য কি 25% ছাড়। আবার এখানে আমি একটা কন্ডিশন দিতে পারি যে যাদের বয়স 40 তাদের জন্য আছে 20% ছাড়। 20% ছাড়, ঠিক আছে, 20% ছাড়। এখানে আমি যদি বলি যে না আমার বয়স 60 না, আমার জন্য হচ্ছে আমার বয়স হচ্ছে 40, এক্ষেত্রে কি করবো, এক্ষেত্রে আমার বয়সের অর্ধেক 20% স্যার, আমার জন্য 400। হ্যাঁ, আবার যদি না আমার বয়স 50, এই ক্ষেত্রে আবার বয়সের অর্ধেক 25% স্যার, 375। ওকে, তো বিষয়টা অনেকটা ইন্টারেস্টিং, কেন মজার। তো আচ্ছা, আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।